নমস্কার বন্ধুরা। বর্ষার ওয়েদারে চা খেতে খেতে একটি গল্প মনে করলো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছা করছে। আমরা অনেকেই হয়তো জানি না, মহানায়িকা সুচিত্রা সেন, ওনার চায়ের প্রতি একটা খুব ফ্যাসিনেশান ছিল। নিজে চা খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসতেন, এবং সেই চা কখনোই কিন্তু বাইরের চা নয়। যখনই স্টুডিওতে থাকতেন, শুটিংয়ে থাকতেন, চা খেতেন সময় সময়, কিন্তু সেই চায়ের সমস্ত সরঞ্জাম, এমনকি কাপ প্লেট থেকে শুরু করে ছাঁকনি পর্যন্ত সবই কিন্তু ওনার বাড়ি থেকে আসতো। নিজের হাতে সেই চা বানাতেন, টিপটে রাখতেন, নিজেও খেতেন, এবং যা ওর সঙ্গে দেখা করতে আসতেন ওনার রুমে, মেকআপ রুমে, তাদের প্রত্যেককে সেই চাই পরিবেশন করতেন। যখন শুটিং চলাকালীন কখনও কোনো বিষয় নিয়ে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে কোনো বাক বিতণ্ডা হতো, কোনো বনিমানা হতো না, তখনও কিন্তু এই চা খাইয়েই ওনাকে শান্ত করার চেষ্টা করতেন। যদিও মহানায়ক উত্তম কুমার এই চা খুব একটা ভালোবাসতেন না, কেননা সুচিত্রা সেন চায়েতে চিনি দিতেন না, চিনির বদলে উনি মধু ব্যবহার করতেন, আর এই মধু দেওয়া চা উত্তম কুমারের একদমই পছন্দ ছিল না। তাহলে মুখের ওপর কখনোই বলতে পারতেন না ওনার খারাপ লাগবে বলে। এই হচ্ছে মজার ঘটনা, আজ আপনাদের মনে পড়লো, একটু শেয়ার করলাম। যাই হোক, চায়েরই একটা গান দিয়ে তাহলে ভিডিওটা শেষ করি। কিশোর কুমারের সেই বিখ্যাত গান চায়ের ওপরে, এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়, দরজার পাশে দাঁড়াতে এসে ভীরু লজ্জায়, এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়। ধন্যবাদ বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটু লাইক করবেন আর চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা গানের ভিডিও নিয়ে আবার ফিরে আসছি।